গুড মর্নিং বন্ধুরা, মিষ্টি জিনিস ব্লগে জানি তোমাদেরকে আরও একবার স্বাগতম। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। তো কালকে তো দেখতেই পেলে, কালকে গেছিলাম ননদের বাড়িতে অনুষ্ঠানে। আর এসে তোমাদের সাথে ব্লগটা শেষ করে তাড়াতাড়ি করে আর খাওয়া দাওয়া কিছু করিনি আমি। ছেলের শরীরটা ভালো না, ছেলের একটু রাত্রিবেলা জ্বর এসেছিলো, ওষুধ দিয়েছি। আর আজকে হচ্ছে মঙ্গলবার, আজকে ছেলেকে স্কুলে পাঠাবো না, কারণ ভীষণ কাশি হচ্ছে। সকালবেলা একবার ঘুমের ঘরে একবার ওকে ইনহেলার দিয়েছি 7টার সময়। তো আমি উঠেছি, বেশ অনেকক্ষণই হয়েছে। উঠে আমি ফ্রিজটা পরিষ্কার করলাম। ফ্রিজগুলো একদম ফ্রিজটা একদমই নোংরা হয়ে গেছিলো। তো এই দেখো, ফ্রিজ পুরো ফাঁকা করে দিয়েছি। তো ফ্রিজটা পুরো ফাঁকা করে দিয়েছি। ওর বাবা উঠে বাজারে যাবে, বাজার এলে পরে তারপর ফ্রিজে গুছাবো। আর এখন গোছাবো হচ্ছে মুদিমাল, দোকানের সব মাল, তেল ডাল যা যা আছে সেগুলো সব শেষ হয়ে গেছিলো। তো মাসকাবারি মুদিমাল যেগুলো হয় সেগুলো নিয়ে এসেছে ওর বাবা পরশু দিনই। যেহেতু আমি কালকে ছিলাম না, সেই জন্য কালকে আর গোছানো হয়নি। তো সেই কারণে ওগুলো একটুখানি গোছাবো। আর চা বসিয়েছি, আর 1 ঘন্টা হতে চললো। আমি ওষুধটা খেয়ে নিয়েছি, আমার থাইরয়েডের ওষুধটা। তো চাটা খাবো, চাটা খেয়ে তারপরে গোছাবো। তো চলো সারাদিন কি করি দেখতে থাকো আর সঙ্গে থাকো। এই দেখো বন্ধুরা, সব এলোমেলো হয়ে রয়েছে কদিন ধরে। তো ভাবলাম যে একবারে তোমার মুদি সদাইগুলো গোছাবো, তখন একবারে গোছাবো। তো চলো, এগুলো গোছাতে তো সময় লাগবে অনেকটাই। আর এই যে এইখানে মুদিমালগুলো রয়েছে, এই 2 ব্যাগ মুদিমাল এখন গোছাতে হবে। তো এই কাজগুলো সারতে তো বেশ অনেকটাই দেরি হয়ে যাবে। সেই জন্য ভাবলাম চাটা খাই, চাটা খেয়ে তারপরে এগুলো হাত দেবো। চলো। তো দেখো বন্ধুরা, এখানে কিন্তু যা যা ছিল ভেতরে আমি সব কিছু নামিয়ে নিয়েছি। কৌটো, তারপর আর যা জিনিসপত্র ছিল যেগুলোর মধ্যে জিনিসগুলো রাখবো সেগুলো সব নামিয়ে নিয়েছি। আর এখান থেকে আজকে অনেক কৌটো, যেগুলো সব মাজতে হবে, পরিষ্কার করতে হবে, আর কিছু কৌটো এখান থেকে বাদ দেবো। তাই সব নামিয়ে নিয়েছি। এবার একটা একটা করে গুছাবো। যেগুলো পরিষ্কার আছে সেগুলোর মধ্যে রাখবো, আর যেগুলো পরিষ্কার নেই সেগুলো আগে ধোবো, ধুয়ে মুছে তারপরে তার মধ্যে রাখবো। তো এই দেখো, এখানে আমি গোছানো শুরু করে দিয়েছি। আর এটা হচ্ছে আমাদের রান্নার বৌদি। তো আমার অপারেশনের সময় ওনাকে রাখা হয়েছিল, তখন উনি 1 মাস করেছে। তারপর নিজেই অসুস্থ হয়েছে বলে ছেড়ে দিয়েছিল। 3-4 মাসের জন্য ওনাকে রাখা হয়েছিল, কিন্তু উনি ওনার তো হাই প্রেশার রয়েছে। আর সেই জন্য উনি 1 মাস পর খুব অসুস্থ হয়ে গেছিলো। তখন তো গরমও পড়েছিল মে মাসে। তো সেই জন্য তখন উনি কাজ ছেড়ে দিয়েছিল। তারপরে নিজেই আবার বলল যে আমার শরীরটা এখন ভালো আছে, তো আমি কাজ করব এখন। তো সেই জন্য আমার বর বললো যে ঠিক আছে করো। এই দেখো, এখানে যেই কৌটোগুলো পরিষ্কার ছিল, যেগুলো একটুখানি মুছে রাখা গেছে, সেগুলোর মধ্যে ঢুকিয়ে দিয়েছি। ঠিক আছে, সেগুলোর মধ্যে জিনিসপত্র রেখে দিয়েছি। যে এগুলো পরিষ্কারই ছিল, দেখতেই পাচ্ছ এই কৌটোগুলো পরিষ্কার একদম। তো এগুলোর মধ্যে সব ঢুকিয়ে দিয়েছি। আর এই যে নিচে এই বিস্কুটগুলো হচ্ছে এখানে থাকবে। আর ছেলের এই কর্নফ্লেক্সটা কৌটোতে যাবে। আর হচ্ছে গিয়ে তোমার আর এই যে মশলা টশলাগুলো সব কৌটোতে যাবে। ঠিক আছে, এখন এগুলো এখানেই থাক। আর এখানে ব্যাগের মধ্যে রয়েছে ডালের কৌটোগুলো সব ধুয়ে দিয়েছি। শুকনো লঙ্কা, তেলগুলো ঘরে যাবে। ঠিক আছে, এই যে 5 ফোড়ন টাচফোড়ন আছে, দেখতেই পাচ্ছ। তো এই কৌটোগুলো শুকালে পরে তারপর এগুলো ভরবো। অনেক কৌটো বাদ দিয়ে দিয়েছি, যেগুলো নষ্ট হয়ে গেছে সেগুলো অনেকগুলো বাদ দিয়ে দিয়েছি। এখানে সব রেখেছি, আরও বাইরে সব বাদ দিয়ে এসেছি। আর হচ্ছে গিয়ে তোমার আজকে মাসি আসবে না, বাসন রয়েছে। ওই দেখেছো, বাসন রয়েছে অনেকগুলো। ছেলে এখনও ওঠেনি, ডাকলাম অনেকবার, কিন্তু এখন উঠছে না। বাবা বলছে ঠিক আছে থাক, আজকে একটু ঘুমাক। আর সকালবেলা 2টো বিস্কুট দিয়ে একটুখানি চা খাইয়ে দিয়েছিলাম, তো সেই জন্য ঘুমাচ্ছে। এখন আর ডাকবো না। আর মোটামুটি এখানটা এগুলো রইলো, কৌটোগুলো শুকালে পরে মুছে তারপরে ভরবো, দেরি হয়ে যাবে। আর এখন একটুখানি যাবো ছাদের চিড়েকোঠায়, একটু কাজ আছে। চলো, অনেকক্ষণ তোমাদের সামনে আসি না, সেই জন্য একটুখানি দেখা করে গেলাম, পরে আসছি।
ও শোনা বাবা, শোনা বাবা, ও বাবা শোনাই, ও শোনা বাবা, উতু হবে না বাবা, উতু হবে না, খাও খাও লাগবে না তোমার? হ্যাঁ, খাও খাও লাগবে না? ওঠো বাবা। ঘুমোচ্ছে এখন, একটা তো বাজতে যায়। ঠিক আছে চলো ছাদের কাজটা সেরে আসি, সেরে এসে ওকে ডাকবো, ডাকার পরে ওকে একটুখানি খাইয়ে ওকে একটু খাইয়ে দেয়, তারপরে ঘর পরিষ্কার করবো। ও কালকে রাত্রে বিছনা টিছনা সব পাল্টে নিয়েছি, কারণ সকালবেলা কী বলো তো বিছনা পাল্টানো হয় না, অনেকটা দেরি হয়ে যায়। আর আজকে যেহেতু তোমার রান্নাঘরে এই কাজগুলো ছিল, সেই জন্য আমি সকালবেলা এই কাজগুলো করবো, সেহেতু কালকে রাত্রিবেলায় চাদর চাদরগুলো পাল্টে রেখেছি। আর ওই দেখো পেছনে হচ্ছে এক ঢিপ হয়ে রয়েছে, এগুলোকেও পরিষ্কার করতে হবে, তো সবই এলোমেলো হয়ে রয়েছে। তো যাই হোক, ও উঠে পড়েছে, মানে ঘুম ভেঙে গেছে কিন্তু শুয়ে রয়েছে। ছাদের কাজটা শেষ করে এসে ওকে তুলবো, তুলে ওকে আগে রেডি করব, খাইয়ে দাইয়ে রেখে ওষুধ দেবো, দেওয়ার পরে তারপরে বিছনা বসা করব। আর ওই জানলাটা খুলছি না কারণ ওটা দিয়ে রোদ পড়ছে, আর সকালে তো বৃষ্টি হচ্ছে সেই জন্য খোলা হয়নি। আর আরেকবার ওর বাবা খুলে দিয়েছিল কিন্তু রোদ পড়ছে বলে শুতে অসুবিধা হচ্ছে, ওই জন্য বলে বাবা জানলাটা দিয়ে দাও, সেই জন্য জানলাটা দিয়ে দিয়েছে। তো উঠো, তারপরে জানলা দরজাগুলো খুলে ঘরটা পরিষ্কার করবো। চলো পরে আসছি। ছাদে এসছি বন্ধু, এই দেখো চিড়েকোঠার ঘরটা খুললাম। আর এখানে সেই পুতুল, এই পুতুলটা আমার বিয়ের আগের, এই পুতুলটা যখন আমার ওই বাড়িতে ছিল কত সুন্দর ছিল, ছেলে নিয়ে এসে তার প্লাস্টিক খুলে একদম নষ্ট করে দিয়েছে। তো এগুলো এখানেই রয়েছে, এগুলো হচ্ছে আমাদের পিকনিকের, তারপর হচ্ছে কালী পুজোর সময় এই উনুনগুলোতে রান্না হয়, তখন মানে ভোগের রান্না হয়। তো এগুলো এখানেই রয়েছে। আর এই ব্যাগটা বার করলাম, ব্যাগ থেকে কী কী বার করি একটু দেখো, দাঁড়াও। ব্যাগ থেকে কি বেরোবে একটু দাঁড়াও, খুঁজতে এসছি, একটা দুটো জিনিস খুঁজে পাচ্ছি না, দেখি এখানে আছে নাকি। হ্যাঁ এখানেই আছে। এগুলো কি বলো তো বন্ধুরা, এগুলো হচ্ছে আমার নাচের জিনিস, এগুলো হচ্ছে আমার নাচের জিনিস। তো এগুলো লাগবে, তৃতীয়ার দিনকে প্রোগ্রাম রয়েছে পাড়াতে। তো বন্ধুরা এই জিনিসগুলো দরকার ছিল, ঠিক আছে, মালা আর দুটো বেল্ট এগুলো দরকার ছিল। আর বাকিগুলো নিচে রয়েছে, নিচে গিয়ে বাকিগুলো বার করতে হবে। চলো নিচে যাই। দেখতে দেখতে আড়াইটে বেজে গেছে, 2:40। এখনও পর্যন্ত স্নান হয়নি। ছেলেকে তো দেখতেই পারলে যেটুকুনি কমপ্লেন দিলাম, আর ইনলার দিয়েছি আর একটা, ও শুয়েছিল তারপরও। আর আমি ওই নাচের জিনিসগুলো অনেক কিছু বাদ দিয়েছি। আর এই ঘড়িটা না যতবার তোমার ব্যাটারি দিয়ে লাগাচ্ছি উপরে ততবার বন্ধ হয়ে যাচ্ছে, মনে হয় ঘড়িটাই খারাপ হয়ে গেছে, সেই জন্য ঘড়িটা নামিয়ে রাখা হয়েছে। আর এই দেখো এগুলো সব বাদ দেবো, সব এগুলো বাদ দেবো। এই যে পিনদানি, ছেলের ভাঙা খেলনা, আরও তোমার এই সবগুলো সব বাদ দিলাম। আর আরেকটা জিনিস খুঁজছিলাম যেটা পেলাম না, ওই যে বক্সে দেখতে পাচ্ছ, বক্সের রিমোটটা কিছুতেই পেলাম না, সব জায়গায় খুঁজলাম। বক্সের রিমোটটা খোঁজার জন্যই ওই পিসবোর্ডটা বার করেছিলাম, কারণ মনে হয়েছিল ওর মধ্যে আছে, কিন্তু দেখলাম ওর মধ্যে নেই। আর এই ঘরটা সব গুছিয়ে নিয়েছি, এখন শুধু মুছবো, ঝাড় দেওয়া হয়ে গেছে। আর এই ছেলের বইয়ের টেবিলটা উপর ঘরে নিয়ে যাব। আর এখন জাস্ট এটা বাইরে বার করব, এই ঘরটা ঝাড় দেবো, ঝাড় দিয়ে মুছে স্নান করে তারপর ছেলেকে খাওয়াবো। এখন তো আমি পুজো দিতে পারবো না। চলো কাজগুলো বাকি রয়েছে, মোটামুটি 3:30 বেজে যাবে, পরে আসছি। সব কাজ মোটামুটি আমার শেষ, এখন শুধু এই কাজটাই বাকি, এই কাজটা সেরে আমি স্নান করে ঘরে যাব। আর আজকে যেহেতু বললাম যে মাসি আসবে না, সেই জন্য সকালেও বাসন মাজতে হয়েছে, আর এখনও বাসনগুলো তাই মেজে নিলাম। বন্ধুরা এখন বাজে 3:45, 3:46। তো ঘরের কাজ বাজ সব হয়ে গেছে, বাসন মেজে নিয়েছি, ছেলেকে স্নান করে খাইয়ে দিয়েছি ফাঁকে। ওর বাবা এখন খাচ্ছে, খেয়ে বেরোবে, আমি এখন স্নানে যাব। ওর বাবা খেয়ে এই স্নান করে পুজো দিয়ে খেতে বসেছি, খেতে দিয়েছি। এই দেখো
এই যে ঘর দুয়ার সব মোছা গুছানো পরিষ্কার হয়ে গেছে। এই ঘরও তোলা মোছা পরিষ্কার। ছেলের বাবা রান্নাঘরে যুদ্ধ করছে। তো চলো, এই যে বারান্দা টারান্দা সব পরিষ্কার, রান্নাঘরটা দেখিয়ে নিই। পারলে খেতে ওখানে রাখ। বাবা এবার একটু ফ্রেশ লাগছে। তো স্নান করে চলে এসেছি। আর এই যে দেখো, ওকে ওষুধ টষুধ সব খাইয়ে দিয়েছি। ওকে তো আগেই খাইয়ে দিয়েছিলাম। আর আমার না এখন খেতে ইচ্ছা করছে না। তখন ওই কাজের ফাঁকে বললাম না একটু খেয়েছি, তো এখন ভালো লাগছে না। তো জল খেলাম অনেকটা, আর খিদেটা তো একদমই এখন নেই। তো সেই জন্য কিন্তু কোমরে প্রচণ্ড যন্ত্রণা করছে, সেই জন্য একটু শোবো। ও তো এখন শোবে না আর। তো হয়তো ড্রয়িং করবে, বললো একটু ড্রয়িং করবো। ড্রয়িং এখন ড্রয়িং করবে। আর বিকাল 5:30 দিয়ে পড়া আছে। তো দেখি যদি গায়ে জ্বর না থাকে তবে পাঠাবো, যদি জ্বর আসে তাহলে আর পাঠাবো না। তো চলো একটুখানি রেস্ট নিয়ে নিই, আবার তোমাদের সাথে পরে দেখা করছি। 5:40 হয়ে গেছে, 5:30 দিয়ে পড়া ছিল। তোর বাবার নিয়ে যাওয়ার কথা ছিল, ওর বাবা আসতে পারবে না, সেই জন্য আবার জেঠুকে ফোন করলো, জেঠু দিয়ে আসবে পড়তে। রেডি হয়ে অনেকক্ষণ ধরে দাঁড়িয়েছিল। এখন খাচ্ছি চা। এই যে নাচু করতে এসেছিলো, নাচ করতে এসেছিলো, নাচ হয়ে গেছে। এই যে এখন চা খাচ্ছি। 7:30 ছেলের ছুটি, ছেলেকে আনতে যাবো। বাইরে কিছু কাজ ছিল, সেই কাজগুলো সেরে একবারে ছেলেকে পড়া থেকে নিয়ে বাড়িতে ফিরছি। বাড়িতে ফিরে আজকে আবার আছে নাচের প্র্যাকটিস। ওরা এখন বাজে রাত্রির 11টা, কীভাবে পোজ নেবে বুঝতে পারছে না। একবার এদিক ঘুরছে, একবার ওদিক ঘুরছে। এখন বাজে রাত্রি 11টা। তো ভিডিওটা বড় করছি না, এখন খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো। আর এই যে বিছনা টিছনা সব পরিষ্কার হয়ে গেছে, জাস্ট খাবো আর শুয়ে পড়বো। চলো বন্ধুরা, আজকে ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর ওকে তখন সন্ধ্যাবেলা ইনহেলার দিয়েছিলাম, এখন একবার ইনহেলার দেবো, দিয়ে তারপরে 15 মিনিট পরে ভাত খাবে ও। তো চলো, টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা টাটা করে দাও, টাটা টাটা।